ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি জোন। তো আজকে আমাদের আলোচ্য টপিক একটা তোমাদের নিয়ে যেটা আমরা রেখেছি একটা পিডিএফ যেটা বানানোর চেষ্টা করেছি তোমাদের সামনে ভিডিও আকারে। তো সেটা হচ্ছে মানবদেহ অর্থাৎ মানব শরীরের মধ্যে কি কি আছে। তো কটা হাড় আছে, কটা পেশি, কটা ধমনী, শিরা, নানান রকম যেগুলো হয়, দাঁতের সংখ্যা কটা, এখন তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট পেজটায়। তো ভিডিওটা শুরুর আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হও, যে আজকে ভিডিওটা প্রথম দেখছো, তো তার জন্য একটা কথাই বলি, আগের ভিডিওগুলো পরপর দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং তোমাদের মতোই তোমাদের বন্ধু যারা আরও গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ধরনের ভিডিও শেয়ার করতে থাকো। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মানুষের শরীর। তো মানুষের শরীরে অর্থাৎ মানবদের যে শরীর, সেখানে 206টা হাড় আছে, টোটাল হাড় আছে 206খানা। তো টোটাল শরীরের মধ্যে হাড় সংখ্যা হচ্ছে 206। পেশি সংখ্যা অর্থাৎ যে পেশি আমাদের সারা শরীরের মধ্যে আছে সেটার সংখ্যা হচ্ছে 639টা। কিডনি সংখ্যা হচ্ছে দুটো, অর্থাৎ দুধারে দুটো কিডনি আমরা দেখতে পাই যেগুলোর আকৃতি সিমবিজের মতো। আর এটা হচ্ছে দুধ দাঁতের সংখ্যা, সেটা হচ্ছে 20টা, অর্থাৎ 10 জোড়া, 20টা। টোটাল মানুষের 32টা দাঁত জন্মের সময়, যখন এবার দুধ দাঁতের সংখ্যা সেখানে হয় 20টা। তো পাঁজরের সংখ্যা হচ্ছে 24টা, টোটাল 12 জোড়া, বাঁ দিকে 12 জোড়া, ডান দিকে 12 জোড়া, টোটাল 24টা। হার্ট চেম্বার নম্বর, অর্থাৎ টোটাল 4খানা হার্টের চেম্বার থাকে, আমাদের যে হৃদয় তার টোটাল 4টে চেম্বার থাকে। বৃহত্তম ধমনির মধ্যে দিয়ে আমরা সবসময় জানি যে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত সারা শরীরে প্রবাহিত হয়। তো সেটা বৃহত্তম ধমনির নাম হচ্ছে অর্টা। নামগুলো মনে রাখবে, নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জানা জিনিস, অথচ তোমাদের পরীক্ষায় যাতে ভুল না হয় সেই জন্য এরকম একটা সেট বানানো। মানুষের সাধারণ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার নর্মাল, যেটা সাধারণ মানুষের থাকা দরকার, সেটা হচ্ছে 120/80, ওপরে 120, নিচে 80। রক্তের পিএইচ রক্তের পিএইচ হচ্ছে 7.4। এর কম, এর বেশি যদি হয় তাহলে সেটা আমরা বলি অ্যাসিড, আর কম হলে সেটা হচ্ছে ক্ষার। তো নর্মাল পিএইচ হচ্ছে 7.4। 10 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মেরুদণ্ডের কলামে মেরুদণ্ডের সংখ্যা কটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিগত কিছু পরীক্ষায় এসেছে। তো সেটা হচ্ছে 33। মেরুদণ্ডের কলামে মেরুদণ্ডের সংখ্যা হচ্ছে 33। ঘাড়ে মেরুদণ্ডের সংখ্যা কটা। আমাদের যে ঘাড়, যেটা আমাদের মানুষের মস্তিষ্ক নিচে যে অংশটা সেটাকে আমরা ঘাড় বলি, সেটা ঘাড়ে যে মেরুদণ্ড সেটার সংখ্যা হচ্ছে 7টা। মাঝের কানে হাড়ের সংখ্যা, সরি এটা মাঝের কান না, এটা আমাদের হচ্ছে কানের যে মিডিল পোর্শন, অর্থাৎ কানের মিডিল পোর্শনে হাড়ের সংখ্যা হচ্ছে 6টা। মুখ অর্থাৎ আমাদের যে ফেস, সে মুখমণ্ডলে হাড়ের সংখ্যা হচ্ছে 14টা, অর্থাৎ 7 জোড়া। মস্তকটিতে হাড়ের সংখ্যা হচ্ছে 22টা এবং 22টা, টোটাল হচ্ছে 22 জোড়া। বুকে হাড়ের সংখ্যা কত? বুকে হাড়ের সংখ্যা হচ্ছে 25। বাহু অর্থাৎ হাতের যে বাহু, সেই বাহুতে হাড়ের সংখ্যা হচ্ছে 3 জোড়া, 3 জোড়া হচ্ছে টোটাল 6টা। 3 জোড়া করে টোটাল 6টা দু হাতে। মানুষের বাহুতে পেশি সংখ্যা হচ্ছে 72টা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো পরপর দুটো, বাহুতে হাড়ের সংখ্যা হচ্ছে 6টা, বাহুতে পেশির সংখ্যা হচ্ছে 72টা। এই জায়গাগুলোই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। হৃদয়ে পাম্প সংখ্যা কত, অর্থাৎ হৃদয়ের কাজ বা হার্টের কাজ হচ্ছে সারা শরীরে রক্ত পরিবহন করা, তার হৃদয়ের যে পাম্প সংখ্যা সেটা হচ্ছে 2টো। আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ, এটা আমরা এটা নিয়ে 3-4টে ভিডিওতে বললাম যে বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক। বৃহত্তম গ্রন্থি যেটা, সেটা হচ্ছে লিভার। বৃহত্তম কোষ সেটা হচ্ছে মহিলাদের ডিম্বাশয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বৃহত্তম কোষ কি, মহিলাদের ডিম্বাশয়। ক্ষুদ্রতম কোষ যেটা পুরুষের দেহে দেখা যায় সেটা হচ্ছে শুক্রাণু। ক্ষুদ্রতম হাড় কোনটা, মাঝের কানের যে স্ট্যাপস। প্রথম প্রতিস্থাপন অঙ্গ কী, অর্থাৎ প্রথম যে অঙ্গটি মানব শরীরে প্রতিস্থাপিত হয়েছিল সেই অঙ্গটির নাম হচ্ছে কিডনি বা বৃক্ক। ছোট অন্ত্রের গড় দৈর্ঘ্য কত? ছোট অন্ত্র মিনস এখানে বলা যাচ্ছে ক্ষুদ্রান্ত, তার গড় দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার। ক্ষুদ্রান্তের গড় দৈর্ঘ্য 7 মিটার, আর বৃহদন্তের গড় দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে নবজাতক যে শিশু সেটার গড় ওজন কত? নবজাতক যে শিশু সেটার গড় ওজন হচ্ছে 3 কেজি। এক মিনিটে এক মিনিটে নারীর হার বলতে এখানে বলা হচ্ছে পালস রেট, যেটা আমরা টেক করি সেটা হচ্ছে 2 বার। সাধারণ শরীরের তাপমাত্রা কত? সাধারণ শরীরের যে তাপমাত্রা অর্থাৎ মানব শরীরে সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমরা অন্য এককেও যেটাকে প্রকাশ করি সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেন্টিগ্রেডে হলে 37 ডিগ্রি বা 37 ডিগ্রি, আর ফারেনহাইট হলে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে মানব শরীরের নর্মাল টেম্পারেচার। গড় রক্তের পরিমাণ মানুষের শরীরে 4 থেকে 5 লিটার। লাইফ টাইম লাল রক্ত কণিকা, অর্থাৎ এটা হচ্ছে লাইফ টাইম বলতে মানে সব সময় শরীরে যেটা মিনিমাম যে আরবিসি, মানে তাদের হচ্ছে গড় আয়ু, আরবিসির গড় আয়ু সেটা হচ্ছে 120 দিন, আর শ্বেতকণিকার গড় আয়ু হচ্ছে 10 থেকে 15 দিন। এগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো তোমরা মাথায় রাখবে। গর্ভাবস্থার সময়কাল সেটা হচ্ছে 280 দিন, অর্থাৎ 40 সপ্তাহ। এক সপ্তাহ যেহেতু 7 দিন, 40 সপ্তাহ হিসাব করে তোমরা দেখবে 280 দিনই হচ্ছে। এটা হচ্ছে গর্ভাবস্থার সময়কাল। মানুষের পায়ে হাড়ের সংখ্যা কত? 33টা।
প্রতিটি কবজিতে হাড়ের সংখ্যা কত? প্রতিটি কবজিতে হাড়ের সংখ্যা হচ্ছে 4 জোড়া বা 8টি, যেমন অপশান থাকবে সেরকম ক্লিক করবে। 4 জোড়া থাকলে 4 জোড়া, 8টা থাকলে 8টা। হাতে হাড়ের সংখ্যা কত? 27টি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBCS, রেল, SSC, PSC, মিসলেনিয়াস নানান রকম পরীক্ষা যেগুলো আমাদের সামনে আসতে চলেছে, সেসব পরীক্ষার জন্যই এই ধরনের সেটগুলোকে বানানো, যাতে তোমাদের কোনো রূপ পরীক্ষাতে কোনো প্রশ্ন যাতে ছেড়ে আসতে না হয়, প্রত্যেকটি প্রশ্নই যেন তোমাদের কমন হয়ে ওঠে, কমনযোগ্য হয়ে ওঠে। সেই জন্য তোমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে এবং তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমাদের কমেন্ট করে জানাও। হাতে হাড়ের সংখ্যা হচ্ছে 27টা। বৃহত্তম অন্তঃস্রাবের গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেটা থাইরয়েড গ্রন্থি নামে পরিচিত। বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ হচ্ছে প্লীহা। বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ হচ্ছে প্লীহা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তোমরা আশা করি অনেকেই জানো, বা যাদের অজানা তারা ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। বৃহত্তম এবং শক্তিশালী হাড় হচ্ছে ফেমুর। পরবর্তী হচ্ছে ক্ষুদ্রতম পেশি। ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্ট্যাপিডিয়াস বা মাঝের কান। মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, এটা আমরা অনেকেই জানি। টোটাল 46টি ক্রোমোজোম। নবজাত শিশুর হাড়ের সংখ্যা হচ্ছে 306টি। সাধারণ মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে 206টি, কিন্তু নবজাতক শিশুর মধ্যে আরও এক্সট্রা 100টি হাড় থাকে, যেটা জন্মের পরবর্তীতে আস্তে আস্তে সেগুলো তৈরি হয়ে পরবর্তীতে 206টি হাড়ে পরিণত হয়। রক্তের সান্দ্রতা হচ্ছে 4.5 থেকে 5.5। সার্বজনীন দাতা রক্তের গ্রুপ হচ্ছে ও, যেটা হচ্ছে যে রক্তের ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। সর্বজনীন দাতা এটা হচ্ছে ও গ্রুপ। আর সার্বজনীন প্রাপক বা সার্বজনীন গ্রহিতা রক্তের গ্রুপ হচ্ছে AB। সার্বজনীন প্রাপক রক্তের গ্রুপ বা প্রাপক বলতে এখানে বলা হচ্ছে গ্রহিতা, যে সবার কাছ থেকে রক্ত নেবার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে AB। বৃহত্তম শ্বেতকণিকা হচ্ছে মোনোকাইট নয়, এখানে একটা টাইপিং মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে মোনোসাইট। সবথেকে ছোট সাদা রক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। আর বৃহত্তম শ্বেত রক্তকণিকা হচ্ছে মোনোসাইট। লোহিত রক্তকণিকা গণনা করা হয় পলিসিথেমিয়া। শরীরে ব্লাড ব্যাংক হলো প্লীহা। জীবনের নদী বলা হয় রক্তকে, অর্থাৎ সারা শরীরে আমাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যদি কিছু থাকে সেটা হচ্ছে রক্ত। তাই শরীরটাকে এখানে রক্তকে বলা হচ্ছে জীবনের নদী। সাধারণ রক্তের কোলেস্টেরলের স্তর 100 মিলিগ্রাম পার DL। রক্তের তরল অংশ হলো প্লাজমা। রক্তের মধ্যে অনেক কিছু থাকে, রক্তরস, তো তার মধ্যে তরল অংশ যেটা রক্তকে তরল লাগে সেটা হচ্ছে প্লাজমা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা প্রত্যেকেরই ভালো লেগেছে। যদি ভিডিওটা কার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো। যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে, যদি খারাপ লাগে বা আমাদের কোনো জায়গায় কোনো মিস্টেক হয় সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যারা চ্যানেলে নতুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।